শুভ সকাল বন্ধুরা। আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হলো বুধবার, আর জানো তো সকাল টাইমে আজকে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেরি হয়ে গেছিলো, তো তাই রান্নাঘরে আসার পরেই আজকের ভ্লগটাকে শুরু করেছি। আর জানো তো, যতই গরম পড়ুক না কেন, চা খাওয়ার যে অভ্যাসটা সকালবেলায়, সেটা কিন্তু ছাড়িনি। কারণ চাটা যদি সকালবেলায় না খাই, মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেছে। আর চাটা খেয়ে নেওয়ার পরে পরেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে কড়াইতে একটা সবজি হতে বসিয়েছি। তো এই সবজিতে দেওয়ার জন্যই মশলাটা আমি এখন বেটে নিচ্ছি। অল্প করে আদা আর রাঁধুনি নিয়েছিলাম, আর এটাকেই এখন আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আসলে অল্প পরিমাণে মশলা ছিল, তো তাই শিলনোড়াটাকে নামিয়েছিলাম। তবে জানো তো, এই গরমে শিলনোড়াতে বাটতে গিয়ে এত ঘেমে গিয়েছিলাম আর এত কষ্ট হচ্ছিল। মিক্সচার মেশিনে বাটতে বাটতে এমন অভ্যাস হয়ে গেছে, শিলনোড়া নামাতেই আর ইচ্ছে করে না। তবে যেদিন যেদিন দেখি যে অল্প করে মশলা লাগবে, তখনই শিলনোড়াটাকে নামানো হয়। যে সবজিটা হতে বসিয়েছিলাম সেটা কিন্তু কোনো নিরামিষ সবজি নয়, ওটা দিয়েই আজকে মাছের ডিমের ঝুড়ি বানালাম। তো এখানে আমার ঝুড়ি বানানোটা হয়ে গেছে। তো এরপরে শুরু করেছি এই যে ডিমের অমলেটগুলো ভেজে নিতে। তাওয়াতে একটা একটা করে ডিম ভেজে নিচ্ছিলাম, আর এই ডিমগুলো দিয়েই ডিমের অমলেটের তরকারি করব আজ। আজ জানো তো কী করেছি, ডিমের তরকারিতে এই যে মশলা দিয়ে কষানোর পর এই যে আলুগুলো ছিল মাখা মাখা করে, তো সেই আলুগুলো না কিছুটা তুলে বাবুর স্কুলের টিফিন বক্সে ভরে দিয়েছি। আর সাথে রুটি দিয়ে দেব। ব্যাস হয়ে যাবে আমার একবারে দুটো কাজ সারা। বাবুর স্কুলের জন্য টিফিন তো বানাতেই হতো। তো রুটির সাথে কী তরকারি দেবো মনে করছিলাম, তো মাথায় এলো যে না, এখান থেকে আলুগুলো তুলে দিয়ে দিই। তো দেখো, ডিমের তরকারিটা ওদিকে আমার বসানো রয়েছে, আরেকদিকে দেখো বাবুর টিফিনটাও আমি রেডি করে নিলাম। আজকের রান্নাবান্না এতটুকুই ছিল। আর এদিকে এখন সবার যেহেতু বেরোনোর তাড়া রয়েছে, তাই ঝটপট করে বাবুর টিফিনটাকেও রেডি করা হয়ে গেল। আর তোমাদের দাদাও যেহেতু বেরিয়ে যাবে অফিসে, তার জন্য টিফিনটা কিন্তু আমি গুছিয়ে দিলাম। যে পরিমাণে এখন গরম পড়েছে, তাতে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নার বান্নার কাজ করাটা এত যে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে, রান্নাঘর থেকে যতক্ষণ না বেরোতে পারছি আর শান্তি নেই। যতই পাখার নিচে এসে একটু বসি না কেন, রান্নাঘরে আসছি বারবার করে, আর ঘেমে তো পুরো জল হয়ে যাচ্ছি। সকালে রান্নাঘরে যে টাইমেই আসি না কেন, 2 ঘন্টা জানো তো এই হুড়োহুড়ি করেই কেটে যায়। রান্না করতে করতে রান্নার বাসনপত্র মাজা ঘষা এগুলো তো চলতেই থাকে। তারপরে এই যে সবাই বেরিয়ে যাওয়ার পরে থাকে আবার এই রান্নাঘর পরিষ্কারের কাজটাও। রান্নাঘর ক্লিনিংয়ের জন্য মাত্র 15 মিনিট সময়ই আমার কাছে যথেষ্ট। কারণ এদিকে তাড়া থাকে যে আবার ঘরের কাজগুলোও করতে হবে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরটাকে ক্লিন করে কিন্তু আমি বেরিয়ে চলে আসি। আজ যে ঘরে ডাস্টিংয়ের কাজগুলো ছিল, সেগুলো আমি শুরু করেছি এই ছোট ঘরটার থেকে। ছোট এই পড়ার টেবিলের কভারটাকে তুলে একটু ঝেড়ে নিলাম। তবে টেবিলের কভারটা এতটাও নোংরা হয়নি যে এটাকে ধুতে হবে। কি জানো তো, এই জায়গাটা যেহেতু খুব কমই ব্যবহার করা হয়, তাই জায়গাটা খুব একটা অপরিষ্কার থাকে না। তাই দেখো, শুধুমাত্র ঝেড়ে নেওয়ার পর আমি পেন স্ট্যান্ডগুলোকে এরপরে পরপর করে সাজিয়ে নিলাম। এতদিন পরে জানো তো, আমার এই পুরনো বেডসাইড টেবিলটাকে একটা সঠিক স্থানে রাখতে পেরেছি। এই যে ছোট ঘরটার মধ্যে একটা চেয়ার রাখা থাকে, তো চেয়ারের পাশে একটা টেবিলেরও দরকার ছিল। তাই এখানে বেডসাইড টেবিলটাকে রাখার ফলে এটা টেবিলের মতনই কিন্তু ব্যবহার করতে পারছি। অনেক সময়ই জানলার পাশে এই চেয়ারটার মধ্যে এসে বসি, আর কিছু রাখার জন্য টেবিলের একটা দরকার ছিল। তবে এখন ভালোই হয়েছে বেডসাইড টেবিলটাকে সরিয়ে এখানে এনেছি। আর দেখো, এই জায়গাটাকে ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি। বিয়ের পর থেকে জানো তো, একটু একটু করে সঞ্চয় করে ঘরের জন্য বিভিন্ন রকমের জিনিস করেছি। তাই ঘরের প্রত্যেকটা জিনিসই জানো তো আমার কাছে অনেক বেশি প্রিয়।
এই জিনিসগুলোই জানো তো যত্ন করে রাখার জন্য প্রত্যেক দিন রান্নাঘরের কাজগুলো সেরে আসার পর এগুলোকে পরিষ্কার করে নিই। যত্ন করে যত রাখবো তত কিন্তু জিনিসটা ভালো থাকবে, আর অযত্নে থাকলে সেটা কিন্তু খারাপ হতে একটুও বেশি সময় লাগে না। ছোট ঘরের ডাস্টিংয়ের কাজটা আমার করা হয়ে গেছে, আর এখন বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিলাম। আজকেও সকালবেলায় জানো তো তোমাদের দাদা বিছানাটাকে গুছিয়েছিল, আর আমি এখন একটু ঝাড়া মোছা করে নিলাম। আর তারপরে এই যে বেড সাইড টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি। এরপরে বাকি যে সমস্ত ফার্নিচারগুলো ঘরে রয়েছে সবটাই কিন্তু মুছে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন এই ডাস্টিংয়ের কাজটা করলে ধুলো ময়লা কিন্তু কম জমে। মাঝে মাঝে কোনো কারণে যদি এই ডাস্টিংয়ের কাজটা না করি জানো তো, হয়তো সকাল টাইমে করতে পারলাম না, তাহলে দেখি বিকেলের মধ্যে এখানে ঠিক একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। তাই দেখবে বেশিরভাগ দিনই কিন্তু আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার পর ঘরের এই ডাস্টিংয়ের কাজটা করে নিই। আজকেও জানো তো ড্রেসিং টেবিলের এই তাকগুলো থেকে সব কিছু নামিয়ে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। ড্রেসিং টেবিলের এই তাকগুলোতে জানো তো সবথেকে বেশি মনে হয় ময়লা পড়ে। কারণ আমি যখনই দেখি না কেন তখনই দেখি এখানে একটা ধুলোর কেমন আস্তরণ পড়ে রয়েছে। তাই যতটা সম্ভব মানে প্রত্যেক দিন যদি পারি তো করি, আর না হলে পরে ওই হালকা করে উপর উপর দিয়ে করে ছেড়ে দিই। সব দিন তো আবার সমান যায় না বলো। তো কোনো দিন হয়তো শরীর খারাপ লাগছে গরমের জন্য, ভালো লাগছে না করতে, সেদিনটা হয়তো ছেড়ে দিলাম। আর যেদিন দেখি যে এই রকম সকাল টাইমে করতে পারি না, তো সেদিনকে হয়তো বিকেল টাইমে মানে সন্ধ্যের পরের দিকে যে একটু টাইম পাই, তো তখন হয়তো করে নিই। এবার এখানে দেখো সুইচ বোর্ডের নিচে একটা কাচের তাক আছে জানো তো, সেই তাকটার ওপরে একটা না আমি সবসময় কভার পরিয়ে রাখি। না হলে দেখি কি কাচের ওপরে গিয়ে ধুলোগুলো জমে থাকে, আর বারবার করে মুছলেও না পরিষ্কার হয় না ঠিক। তাই দেখো একটা কাপড় পেতে রেখেছি যাতে ওখানটায় ধুলোটা কম পড়ে। আর তারপরে ওই জায়গাটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর এখন টিভিটাকেও ক্লিন করে নিচ্ছি। আজকের জন্য ঘরের এই ডাস্টিংয়ের কাজগুলো আমার মোটামুটি হয়েই গেল। আর এই কাজগুলো করতে আমার জানো তো খুব একটা বেশি সময় লাগে না, তবে ওই যে ক্যামেরা নিয়ে কাজ করলে পরে একটু সময় বেশি লেগে যায়। সময়ের হিসাব করে যদি বলি ধরো ওই 30 মিনিট মতো লাগে পরিষ্কার করতে। আর ঘর পরিষ্কারের কাজটা করতে আমার সবসময় বেশ ভালো লাগে। আর এখানেই আজকে আমার ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট হলো। আর এরপরে জানো তো ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দেওয়ার পর তো বাকি থাকে হচ্ছে ঘর মোছা। তো তারপরে ঘরও মুছে নিয়েছিলাম। তো আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর জানো তো এই এত গরমের জন্য ক্যামেরা নিয়ে কাজ করাটা আর সম্ভব হচ্ছিল না। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে।